আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন অ্যাডভান্স স্ট্রাকচার শিখতে যাচ্ছি। এটা হচ্ছে নজর রাখা। ঠিক আছে? তো আমরা কিন্তু অনেক সময় আমাদের দৈনন্দিন কথাবার্তায় এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে থাকি। লাইক মনে করেন অনেক সময় আমার আম্মু আমাকে বলতে পারে, আপনাদের বলতে পারে যে, বাবা একটু দুধের উপর নজর রাখিস তো, দেখিস তো যাতে দুধটা উবলায় না পড়ে। অথবা বলতে পারেন যে একটু ভাতের উপরে নজর রাখো যাতে মার না পড়ে। অথবা আপনি অনেক সময় বলতে থাকেন যে, আমি তো আম্মু তার উপর নজর রাখতেছি, হ্যাঁ? আমি তো এই গাড়িটার উপর নজর রাখছি। তো কিভাবে এই নজর রাখা দিয়ে আপনি মেক সেন্টেন্স করবেন? তো চলুন এই বিষয়টা আজকে শিখে নেওয়া যাক। তো এখানে এই নজর রাখা, এটার অর্থ হচ্ছে আপনার কিপ অ্যান আই অন। কিপ অ্যান আই অন। এখানে টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। আপনি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পারফেক্ট, ফিউচার, ঠিক আছে, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, মানে বিভিন্নভাবে করতে পারবেন। কিভাবে আমি আপনাদের একটু স্ট্রাকচার বানিয়ে দিই। প্রথমে হচ্ছে আপনার সাবজেক্ট দেওয়ার পর হেল্পিং দেওয়ার পর তারপর হচ্ছে আপনার কিপ। এই কিপটাকে আপনার চেঞ্জ করতে হবে, কিপস, কিপিং, ক্যাপ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান আই অন, মানে কিপ অ্যান আই অন, তারপরে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে যে কোনো অবজেক্ট। তো চলুন আমি আপনাদের কয়েকটা মেক সেন্টেন্স বানিয়ে দিই, তাহলে সুন্দর করে বুঝতে পারবেন। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে, দয়া করে দুধের উপর নজর রাখো। কীভাবে বানাবেন? জাস্ট নর্মাল, এখানে কোনো সাবজেক্ট দেওয়ার দরকার নেই, জাস্ট অবজেক্ট দিলেই হবে। কীভাবে? প্লিজ কিপ অ্যান আই অন মিল্ক। প্লিজ কিপ অ্যান আই অন মিল্ক। তারপর বলতে পারেন যে, দয়া করে আমার এই সিটের উপর নজর রাখো যাতে অন্য কেউ এসে না বসে। অনেক সময় বলি না আমরা বাসে ওঠার সময়, কীভাবে বলবেন? যে কিপ অ্যান আই অন সিট, কিপ অ্যান আই অন সিট। তারপর বলতে পারেন যে, দয়া করে একটু বাচ্চাদের উপরে নজর রাখো, আমি একটু বাইরে যেতেছি। কীভাবে বলবেন? প্লিজ কিপ অ্যান আই অন হিম অথবা হার অথবা কিডস, তার উপর নজর রাখো অথবা বাচ্চাদের উপর নজর রাখো। তো এটা হচ্ছে আপনার যদি কোনো সাবজেক্ট দিতে না চান, এভাবে যদি বলতে চান, তাহলে কিপ অ্যান আই অন দেওয়ার পরে যে কোনো অবজেক্ট দিয়ে দিবেন। তারপরে চলুন এখন আমরা অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী বানিয়ে থাকি। যেমন আমি তার উপর নজর রাখতেছি, কীভাবে বানাবেন? এই যে আই অ্যাম কিপিং অ্যান আই অন হার অথবা হিম। তারপর বলতে পারেন যে, তোমার তার উপর নজর রাখা উচিত ছিল। কীভাবে বলবেন? ইউ শুড হ্যাভ kept an eye on her অথবা হিম। তারপর বলতে পারেন যে, আমি ওই বিল্ডিংটার উপরে গতকালকে নজর রেখেছিলাম। ঠিক আছে, এখানে জাস্ট এই কিপটাকে ক্যাপ্ট বানিয়ে দিবেন, ভার্ব টু বানাবেন। আই ক্যাপ্ট অ্যান আই অন দ্যাট বিল্ডিং, আই ক্যাপ্ট অ্যান আই অন দ্যাট বিল্ডিং। তারপর বলতে পারেন যে, কেন তুমি আমার উপর নজর রাখতেছো বারবার? ওয়াই আর ইউ কিপিং অ্যান আই অন মি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, ঠিক আছে। তারপর বলতে পারেন যে, আমি তো তোমার উপর নজর রাখতেছি না, আই এম নট কিপিং অ্যান আই অন ইউ, ঠিক আছে। তারপর বলতে পারেন যে, আমি তার উপর নজর রাখবো, মানে বিভিন্ন টেন্সে বানাচ্ছেন আপনি। আই উইল কিপ অ্যান আই অন হিম অথবা হার। তারপর বলতে পারেন যে, আমি তার উপর নজর রেখেছি, পারফেক্টে বানাবেন। আই হ্যাভ ক্যাপ্ট অ্যান আই অন হার অথবা হিম। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।